ও নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, পথের মধ্যে একজন মহিলা আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে গেল। ফুরফুরা সিলসিলাকে মারেন, কিছু কিছু লোকের মনে আবার এখন সন্দেহ ঢুকে গেছে যে ফুরফুরার হুজুররা যা করতেছে আমরা কোন দিকে যাব। আরে ভাই, আমরা ধরেছি কার? বর্তমান হুজুরদের না দাদা হুজুরের? দাদা হুজুরের। তো মানছেন, মানার মতো মানুষ। কে কি করলো, কে কি বললো, ওতে আমাদের যায় আসে না। ও নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, পথের মধ্যে একজন মহিলা আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী ওই মহিলাটা সালাম দিচ্ছে পর্দার ভিতর থেকে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। মহিলাটা তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় চলেছেন? ওই সময় নবী আমার বললেন, ও মদিনার রমণী, আমি যাচ্ছি জিহাদের ময়দানে ইসলামের জন্য, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য, কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য জিহাদের ময়দানে চলে যাচ্ছি। আমার সাহাবায়ে কেরামেরা জিহাদের ময়দানে অপেক্ষা করে, আমি রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাব। ওই সময় মদিনার রমণী আল্লাহর নবীর পা দুটো ধরে আমার নবী পাকের কদমে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মদিনার নারী, হুজুর আমি মদিনার গরীব একজন মহিলা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার কোলের যে বাচ্চা আছে, এই বাচ্চাটা হুজুর আপনি একটু কোলে নিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চাটা একটু কোলে নেন। আল্লাহ নবী বলে, মা, ও মদিনার নারী, ও মদিনার আম্মা জান, ও মদিনার মহিলা, আমি জিহাদের ময়দানে যাব। তোমার এই ছোট বাচ্চা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাচ্চাটা কোলে নিয়ে আমি কি করব? ওই সময় মদিনার রমণী কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আপনার সাহাবাদের মাঝে দ্বীনের জন্য যখন কিছু সাহায্য চান, আপনার সাহাবারা টাকা দিয়ে থাকে, আপনার সাহাবারা ঢাল দিয়ে থাকে, জিহাদের জন্য টাকা পয়সা অস্ত্র শস্ত্র চান, হুজুর সাহাবারা যার যতটা সমর্থন সবাই আপনাকে দেয়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি এত বড় গরীব, হুজুর আমার দেবার মতো কোনো সামর্থ্য নাই, দেবার মতো আমার কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বুকটা বড় ফেটে যায়, হুজুর আপনি জিহাদের ময়দানে যাবে, হুজুর আমি কি দেব? মহিলাদেরকে তো জিহাদের ময়দানে যাওয়া যায় না, মহিলাদের জিহাদের ময়দানে যাওয়া নিষেধ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার এই ছোট্ট বাচ্চাটা আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহ নবী বললেন, মা, ও মদিনার নারী, আমি এই ছোট বাচ্চাটাকে নিয়ে কি করব? ওই সময় মহিলা চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এই বাচ্চাটা আপনি সাথে করে নিয়ে যান। হুজুর কাফেরেরা, কাফের বেঈমানেরা আপনাকে লক্ষ্য করে যখন তীর ছুড়বে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চাটা ঢাল হিসাবে ব্যবহার করবে। হুজুর আমার বাচ্চাটা ওরা যখন আপনাকে সামনের দিক থেকে তীর মারবে, আমার বাচ্চাটা সামনে গার্ড করে দেবেন। ওই তীরটা হুজুর আপনার গায়ে না লেগে আমার বাচ্চার বুকে এসে লাগবে, আমার বাচ্চা সিনায় বেঁধে যাবে, আমার বাচ্চা কলিজাটা বেরিয়ে যাবে, আমার বাচ্চাটা কলিজা চৌচির হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চাটা কান্নাকাটি করবে, আমার বাচ্চাটা কান্নাকাটি করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চা মরে যায় যাক, হুজুর আমি জানে পাশান দিতে পারবো না। না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিন্তু আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন, এটাই আমার জীবনের সব থেকে বড় পাওনা।
আমার বাচ্চাটাকে কাফেররা যখন মারবে, যখন সামনের দিক থেকে মারবে, আমার বাচ্চাটা সামনে ঢাল করে দিয়ে যাতে আপনি বেঁচে থাকেন। আমার বাচ্চা মরে যায়, আমার বাচ্চা আগে না, আপনি আগে। জোরে বলে, আমার কাছে আমার নবী আগে, আমার বাচ্চা না। আল্লাহ নবী চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো। কি নবীর আশেক তারা ছিল, কি নবীর পাগল তারা ছিল, কি নবীর দিওয়ানা তারা ছিল। ও মুসলমান শুনে রেখে দেন, আল্লাহ নবীর ওই পাগল মহিলা, মদিনার রমণী, মদিনার জননী, মদিনার মা আল্লাহর নবীকে আবার বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কাফেররা লক্ষ্য করে আবার আপনাকে পিছন দিক থেকে তীর মারবে, আবার আপনাকে পিছন দিক থেকে তীর মারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চাটাকে পিছন দিক থেকে ঢাল করে দেবেন। হুজুর আমার বাচ্চার কলিজা চৌচির হয়ে যাবে, আমার বাচ্চাটা রক্তাক্ত হয়ে যাবে, আমার বাচ্চা কান্নাকাটি করবে, হুজুর আমার বাচ্চা মরে যাবে। কিয়ামতের দিনে আমি মা, শহীদের মা হয়ে উঠব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বেঁচে থাকেন, হুজুর আপনাকে আপনার গায়ে তীর লাগলে আমি মদিনার রমণী সহ্য করতে পারবো না। হুজুর আপনি যদি শহীদ হয়ে যান, গোটা মদিনার সাহাবারা তারা পাগল হয়ে যাবে। হুজুর আপনি যদি ইন্তেকাল করেন, আপনার যদি কোনো কিছু ঘটে যায়, নবী গো আমরা বড় কষ্ট পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সব কিছুর আগে তোমার নবীকে ভালোবাসো। জানের বিনিময়, বাচ্চার বিনিময়, টাকার বিনিময়, গাড়ির বিনিময়, বাড়ির বিনিময়, জমির বিনিময়, অর্থের বিনিময়, নিজের রক্তের বিনিময়, যা কিছুর বিনিময়ে তোমার নবীকে ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মদিনার গরীব একজন রমণী, আমাদের তো জিহাদের ময়দানে যাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য আমি কি দেব? হুজুর আপনার ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি কি দিয়ে সাহায্য করব? হুজুর আমার তেমন কিছু নাই, আমি গরীব। হুজুর আমি গরীব, আমার ঠিকমতো সংসার চলে না, ঠিকমতো আবার খাওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই বাচ্চাটুকু ছাড়া আর আমার দেওয়ার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাই আমি মদিনার রমণী এই বাচ্চাটুকু আপনার কোলে দিলাম। আর এক বছর হবে না, নারী দেখবে নবীর ভালোবাসা। আমরা পারবো আব্বা? কথা বলে আমরা পারবো? জি, দুদিনের বাঁচার জন্য এসআইয়ের কাগজপত্র হলে শুধু দৌড়চ্ছে, একবার মেম্বার একবার প্রধান। কদিন বাঁচবো? 70, 75, 78 বছর বয়স। চাষা ও মসজিদে আজান হচ্ছে, দৌড়োয় না, এসআইয়ের কাগজ নিয়ে দৌড়চ্ছে। এবার ভুল বলছি? তবে আপনাদের এখানকার চাচারা মাশাআল্লাহ এরা সব একদম খোদার খুঁটি, এরা মসজিদ ছাড়া অন্য কিছু চেনে না। যার 75 বছর বয়স হয়ে গেছে তার বাঁচার আশার আছে? কথা বলো। 80 বছর বয়স। আচ্ছা আচ্ছা, কোথায় যাচ্ছ? তো বলছে সেই মোদি সরকার কি করতেছে, এসআইআর না কি হচ্ছে, তাই ফরমলে মেম্বার সাহেবের কাছে যাচ্ছি দরখাস্ত সই করার জন্য। আচ্ছা আচ্ছা, নামাজ আজান দিচ্ছে, নামাজটা পড়েছে, পরে হবে। আচ্ছা বলেন, ও যদি জাতি জাতি যদি হোঁচট লেগে পড়ে মরে যায়, তো ও এসআইআর আর হবে? আর ও যে নামাজটা আর পাবে? কথা বলো, পাবে? আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, আল্লাহ যে আছে, আল্লাহর প্রতি ভরসা, আমাদের সব চলে গেছে, সব চলে গেছে। কোন রকম আল্লাহ আমাদের মাঝিয়ে রেখেছে, কোন রকম। জি, আল্লাহ আমাদেরকে সমুতি দিক। এ জাতি এ কম কবে জাগবে, কবে আল্লাহকে পরিপূর্ণ এরা মানবে?
আল্লাহকে মানবে। ভাইরা বাবাজিরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, মুরব্বী আব্বারা, ভুল আমাকে বুঝবেন না বাবু, গভীরভাবে আলোচনা বুঝে আজকে বর্তমান সময়ের দিকে তাকিয়ে দেখুন, বর্তমান অবস্থার দিকে তাকিয়ে দেখুন। আমাদের সমাজে এদের ভিতরে নামাজ নেই, আমাদের সমাজের ভিতরে এদের ভিতরে কোরআন নেই, আমাদের সমাজের ভিতরে অনেক জায়গায় দেখবেন বাপ বেটার সম্পর্ক ভালো নেই। বাপ ছেলের সাথে কথা বলে না, ছেলে বাপের সাথে কথা বলে না, এমন ব্যক্তি আছে না নেই? কথা বলে আছে না? ও বাবাজি ভাইজানেরা, রাগ করেন না, গভীরভাবে আলোচনা বোঝে। এই যে ছেলে বাপের সাথে কথা বলে না, মায়ের সাথে কথা বলে না, আচ্ছা বলেন ভুলটা কার, বাপের না ছেলের? ভালো করে বলতে হবে। ছেলের ভুল? চাচা ঠিক করে বলতে বলো। বাপের ভুল তো? একজন বলতে ছেলের ভুল, একজন বলতে বাপের ভুল। কার ভুল? জি, বাপের ভুল। বাপের কেন বাপের ভুল? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যখন কোন সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, মায়ের পেট থেকে যখন কোন বাচ্চা দুনিয়াতে আসে, ওই বাচ্চাটা ইসলামের পরিবেশে ইসলামের জ্ঞান নিয়ে তবেই দুনিয়াতে আসে। একবার জোরে বলেন। ও কাওরার ঘরে হতে পারে, আদিবাসী ঘরের হতে পারে, হিন্দু ঘরে হতে পারে, মুসলমান ঘরের হতে পারে, নামাজি ঘরে হতে পারে, যৌন ঘরে হতে পারে, ইহুদির ঘরে হতে পারে। এমনি করে পৃথিবীর জমিনে যত মা, মায়ের গর্ভে আল্লাহ যত সন্তান পাঠায়, প্রত্যেকটা সন্তানকে আমার আল্লাহ পাক দ্বীনের জ্ঞান দিয়ে, ইসলামের জ্ঞান দিয়ে তবেই আমি আল্লাহ, আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়। এইবার দুনিয়াতে এসে ওই বাচ্চাটার যে পাত্রই ব্যবহার হয়, ঠিক ওই পাত্রই গড়ে ওঠে, ওই পাত্রই ও বড় হয়ে যায়। ও নওজওয়ানেরা, যুবকেরা, আপনি যদি আপনার বাচ্চাটাকে ছোট থেকে যদি গাল দেওয়া শেখাও, গাল দেওয়া শেখাও, চিটিংবাজি করা শেখাও, মদ খাওয়া শেখাও, জুয়া খেলানো শেখাও, তেরে নাম চুল কাটা শেখাও, ছেঁড়া প্যান্ট পরা শেখাও, ওকে যদি রাহাজানি গুন্ডারি পথে পাঠিয়ে দাও, ও বড় চোর ডাকাত হয়ে যাবে। আর তোমার বাচ্চাটা যদি মসজিদমুখ করো, কোরআন শিক্ষা দাও, ওকে যদি আদবে রাখো, ভালোবাসো, মোবাইল যদি না দাও, ভালো পরিবেশে ওকে যদি মানুষ করো, ওই বাচ্চাটা কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করবে না, ওই বাচ্চাটা তোমাকে কষ্ট দেবে না, মায়ের মনে আঘাত দেবে না, আব্বার মনে আঘাত দেবে না, বাপকে সম্মান করবে, মাকে সম্মান করবে। কারণ আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, অকদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ, আমাকে রব বলে মানো, আমার ইত্তেবা করো, আমার ইবাদত করো, আর আমার পরে তুমি তোমার মা বাপকে সম্মান করো, তুমি তোমার পিতা মাতাকে সম্মান করো। এখন কথা হলো, যখন কোনো বাচ্চাকে এই ট্রেনিং, এই শিক্ষাটা তো হবে, ওই বাচ্চাটা আর কোনোদিন বাপের সাথে খারাপ ব্যবহার করবে না। আল্লাহ নবী বলে দিয়েছেন, তোমার বাচ্চাকে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ঢোকাও, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ঢোকাও, ওকে আল্লাহর ভয় এনে দাও, জাহান্নামের ভয় ঢোকাও, কবরের ভয় ঢোকাও, মরণের ভয় ঢোকাও। একটা বাচ্চার ভিতরে যখন কবরের ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় ঢুকে যাবে, ওই বাচ্চাটা কোনোদিনের জন্য বিয়ারা পথে চলবে না।
আপনি যদি ছোট থেকে আপনার বাচ্চাকে সুন্দরভাবে যদি ট্রেনিং দিতেন, সুন্দরভাবে যদি জান্নাতের পথে পরিচালনা করতেন, আজকে আপনার বাচ্চাটা আপনাকে নিয়ে মাথায় তুলে নাচতো, গর্ব করত। কিন্তু আপনি চলেছেন বেঁকা পথে। বেঁকা পথে কিরম বেঁকা পথে ভাই? আপনি বলেন আমরা প্রত্যেকেই মুসলমান, সবাইকে আলহামদুলিল্লাহ প্রত্যেকেই ইমানদার ঘরের সন্তান, আমরা মুসলমান। জি আচ্ছা, ইসলাম শরিয়াতের আহকাম হুকুম আমরা কম বেশি মোটামুটি জানি, কম বেশি। কিন্তু ইসলাম পরিপূর্ণ দুনিয়াতে টিকে থাকবে, আমার কথা একটু ধ্যান দেন, আলোচনাটা তাহলে আপনাদেরকে বোঝাতে পারবো। আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, দুটো জ্ঞান ভালো কথা আপনাদের কাছে রেখে যায়, একটু শোনেন ভাই। আপনারা আপনাদের মসজিদে নামাজ পড়তে জানতো? আচ্ছা, আপনারা যখন মারা যাবে মনে করেন সব মারা যাবে, তবে যাবে সবাই মরে যাবে। তো মরে যাওয়ার পরে আপনাদের এই মসজিদে আর নামাজি পাওয়া যাবে না যাবে না? কথা বলে, কথা মাথায় ঢোকে না, বেরে যায় না। এরা ফের ভালো করে বলি, সুন্দর করে বলি, একটু বোঝে। আপনি নামাজ পড়েন, এখন আপনি মরে গেলে আপনার নামাজ তো মরে যাবে। কথা বলে না, নামাজ পড়বে না। আপনি হজ করছেন, আপনি মরে যাওয়ার পরে আপনার হজও মরে যাবে। আপনি যাকাত দেন, আপনি মরে যাওয়ার পরে আপনার যাকাতও মরে যাবে। আপনি দান করেন, আপনি ইন্তেকাল করার পরে আপনার দানও ইন্তেকাল করবে। এক কথায় সব মরে যাবে। মানুষ যখন মারা যায়, ইল্লা মিন সাদাকাতিন ইল্লা মিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাবাউ বিহি আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু, তার সব আমল মরে যায়, আর কোনো আমল থাকে না। শুধু কেবলমাত্র সাদাকা জারিয়া, এই দুটো তিনটে আমল যদি দুনিয়াতে করে রেখে যান, সেই আমলগুলোর বিনিময়ে কবরে নেকি পাবেন। আমি ওদিকে যাচ্ছি। এক কথায় আপনাদের মসজিদে আপনি এখন নামাজ পড়ছেন, মসজিদ ভরে যাচ্ছে, কিন্তু আপনি মরে যাবার পরে মসজিদে আর নামাজি পাওয়া যাবে? কথা বলেন না। আরে চাচা, অঙ্ক ভুল করলে হবে না। মসজিদে কি ফেরেশতা এসে নামাজ পড়বে? মসজিদে কি মঙ্গল গ্রহ থেকে লোক এসে নামাজ পড়বে? তুমি যদি তোমার ছেলেটার মদের গেলাস ধরাও, তা তুমি মরে যাবার পরে কি ও কি নামাজের ফাঁস খাতার নেবে? কথা বলো না। তাহলে আমার অঙ্ক বোঝেন না। তাহলে আপনি যদি আপনার বাচ্চাকে নামাজের ট্রেনিং দিয়ে যান, তবেই নামাজ পড়বে, তবেই ওই মসজিদ জিন্দা থাকবে, মসজিদ ভরে যাবে। আর আপনি যদি আপনার ছেলেকে নামাজি ট্রেনিং যদি না দিয়ে যান, তা আপনি মরে যাওয়ার পরে মনে ও মসজিদও ফাঁকা হয়ে যাবে, মসজিদ ফাঁকা হয়ে যাবে। এখন চলেন আমি আপনাদেরকে শিক্ষা দেই। আপনি কোরআন জানেন ব্যক্তিগত, আলহামদুলিল্লাহ। আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দিচ্ছেন না, আপনি বাচ্চাকে কোরআন শিক্ষা দিচ্ছেন না। আপনি এখন আপনার বাড়িতে ফজরের নামাজের পরে বা আপনি অন্যান্য সময় আপনি কোরআন পড়ছেন, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ির পাশ দিয়ে গেলে এখনো মা চাচিদের কোরআনের আওয়াজ আমরা শুনতে পাই, কিন্তু আপনার বাচ্চাকে আপনি কোরআন শিক্ষা জাননি। আপনি মরে যাওয়ার পরে আপনি কি মনে করছেন ওই বাড়ি থেকে সবসময় কোরআনের আওয়াজ শুনতে পাওয়া যাবে? হ্যাঁ, কিন্তু ওই বাড়ি থেকে কোরআনের আওয়াজ যদি শোনার ইচ্ছা হয় বা যদি মনে করেন আমি সিস্টেমটা চালু রেখে যাব, তাহলে আপনার বাচ্চাগুলোতে কোরআন শিক্ষা দিতে হবে। তুমি গাছ বসিয়েছো, আমরা গাছ, আর তুমি কি ওতে লেবে কি হিংসা করাম? কথা বলেন না। হ্যাঁ, তুমি গাছ বসিয়েছো তাল গাছ, ওর থেকে কি নারকেল লোবা? কি লোবা? তাহলে আপনি কি মনে করেন যে আমার মতো আমার ছেলে হবে, আমার মতো আমার ছেলে হবে, আমার মতো আমার মেয়েটা হবে, আমার মতো আমার সন্তান হবে না গো বাবা। এই জন্য শিক্ষা আপনাকে দিয়ে যেতে হবে।
ভাইরা বাবাজিরা নওজওয়ানেরা তরুণেরা যুবকেরা গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক নর ও নারীকে ইলম শিক্ষা দেওয়া হলো ফরজ। কি শিক্ষা দেওয়া ফরজ বাবা? ইলম শিক্ষা দেওয়া। ইলম মানে জ্ঞান। ইলম মানে জ্ঞান। কিসের জ্ঞান? যেটা স্বাভাবিক ভাষায় আমরা মোটামুটি জানি যে ইলম মানে হাদিস কোরআনের জ্ঞান। হাদিস কোরআনের জ্ঞানটা রাখতে হবে। আচ্ছা বলেন, এই জ্ঞানটা স্কুলে দেওয়া হয় না মাদ্রাসায় দেওয়া হয়? কথা বলো না, সবাই বলো। আমাদের বাচ্চাদের কটা বাচ্চাকে আমরা মাদ্রাসা মুখী করি? 100-র ভিতরে বর্তমান সময়ে 100-র ভিতরে 90টা মানুষ মাদ্রাসায় আর দেয় না, কারণ মাদ্রাসায় দিলে নাকি ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ভবিষ্যৎ কি হবে? কানা হয়ে যাবে। কাদের কথা? এ আমাদের মতন টুপি দাড়ি ইমানদারদের কথা, যারা মসজিদ ছাড়ে না, মসজিদে নামাজ পড়ে কপাল দাগ হয়ে গেছে। উনি বলছে, ওর মনে চিন্তা ভাবনা এটাই যে মাদ্রাসায় দিলে আমার বাচ্চার ভবিষ্যৎ কানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা বলেন, ভবিষ্যতের মালিক কেডা? আল্লাহ না উনি? কেডা? আল্লাহ। তাহলে দ্বীনি ইলম শিক্ষা দিতে গেলে কোথায় দিতে হবে? মাদ্রাসায় দিতে হবে, শরীয়তের জ্ঞান দিতে হবে। কেন দিতে হবে একটুখানি শোনেন। আপনার বাড়ির মেয়েটা সকিনা, তার 16 বছর বয়স, সে স্কুলে যাচ্ছে। স্কুলে গিয়েছে, স্কুলের একটা ইউনিফর্ম আছে, ড্রেস আছে। এখন সকিনা ও কি করেছে? সকিনার মা বলছে, সকিনা তুই তো বড় হয়ে গেছিস, তা আমার এই ঘরে একটা বোরকা রয়েছে মা, ওই বোরকাটা পরে স্কুলে যা। কেন? সকিনা বড় হয়ে গেছে। কেন? যেরকম টাইট ফিট জামা কাপড় গায়ে দিলি কেরাম একটা দেখায়, তা বোরকাটা পরে স্কুলে যা। এখন সকিনা কালো বোরকা পরে স্কুলে গেছে। ভালো করে শুনবেন, মাস্টারের স্কুলের ম্যাডাম সে ক্লাসে ঢুকে থাকে যে একটা ক্লাসে কালো বোরকা পরে বেশ আল্লাহর ওলিপানা কেটাটা বসে রে। তা ম্যাডাম দেখেন বলছে, হারা কে রে? কে ওটা? সকিনা বলছো, ম্যাডাম আমার চিনতে পারছো না, আমি সকিনা। তাহলে সকিনা ও কি অবস্থা? তো বাড়ি গিয়ে বোরকা টোরকা খুলে আয়, যা ভালো গিয়ে তোর ইউনিফর্ম যেটা আছে সেসব পরে আয় যা। ম্যাডাম বকাবকি করলো, ও দৌড়ে বাড়ি এসে সেই বোরকা খুলে এবার স্কুলের যে ড্রেস আছে সেই ড্রেসটা পরে সকিনা ক্লাস করলো। ও ভাই 4টে পর্যন্ত ক্লাস করলো। 4টে পর্যন্ত ক্লাস করার পরে এবার সকিনা স্কুল ছুটিয়ে এসে বাড়ি এসে এবার সেই দুটো খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে অজু করে এইবার সকিনা বিকেলে যাবে মক্তবে আরবি পড়তে। কি পড়তে? ভালো করে শুনছেন তো? আরবি পড়তে যাবে। তো এবার আরবি পড়তে যাবে, সকিনা তো চিন্তা করতে, তাই তো সকালে বোরকা পরে গেছি, আমার ম্যাডাম তো মুসলমান, বকাবকি করেছে, তা আবার যদি বোরকা পরে যায় আমার হুজুর বকবে। ও ছেলে মানুষ, বুদ্ধি যা হয়েছে বলে এখন সে স্কুলে জামা কাপড় পরে সকিনা আরবি পড়তে গেছে। ভালো করে বুঝবেন, সকিনা যাই আরবি পড়তে গেছে, স্কুলের এই মাদ্রাসার হুজুর তখন বলছে, হ্যাঁ সকিনা তোমার মাথায় ওড়না কই? তুমি বড় হয়ে গেছো, ও কি জামা কাপড় তুমি পরে এসো, যাও বাড়ি যাও। বাড়ি গিয়ে সব খুলে ঢেলে ভালো ওড়না ফোড়না পরে এসো, বোরকা পরে এসে যাও। ভাই সকিনা আবার বাড়ি এসে সেই বোরকা পরে আবার মক্তবে কোরআন পড়লো। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি ভাই, আগে যে শিক্ষাটা, যে পাঠশালায় গেছে ওটাও একটা শিক্ষা তো, আর পরে যেটা এসে ওটাও শিক্ষা তো। কথা বলো না? ওটাও শিক্ষা। তাহলে আগে শিক্ষাটা বলতেছে খুলে আয়। কি বলতেছে? খুলে হয়ে ন্যাংটো হয়ে আয়, খুলে আয়। আর পরের শিক্ষাটা বলো বলো পরে আয়। আচ্ছা, পড়া ভালো না খোলা ভালো? পড়া ভালো। সভ্যতা কিসে আসে? পড়ায় আর খোলায়। দেখেন না, আপনাদের তো শহর এলাকার মানুষ, সব কলার খোলা ছিলিয়ে ঘুরতে, কলার খোলা ছিলিয়ে
ঘরের মা বোনেরা ঘুরতেছে বর্বরতার যুগে, অসভ্যতার যুগের মতন। জি, শুধু বলতে আমার কলালে, এ বলতে আমার কলালে, কার কলালো ওরে বাবা। জি, এখন বলেন ভাই, অবাক হবেন, আমি আপনাদেরকে খারাপ বলতে আসিনি, শুধু আলোচনার প্রেক্ষাপট এসেছে বলে বলছি। জি, আপনারা শুনে দেখবেন, আমাদের কাছে অনেক সময় খবর আসে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে আপনি সেখানকার টয়লেটে, বাথরুম, পেশাবখানায় যা নোংরা নোংরা জিনিস পাবেন, মদের গ্লাস পাবেন, বিড়ির গন্ধ, সেখানকে যেতে পারবেন না, আরো খারাপ খারাপ জিনিস পাবেন। স্কুল কলেজের শিক্ষকরাই আমাদেরকে বলে, হুজুর আমাদের পরিবেশটা এত জঘন্য হয়ে গেছে, আপনি বাথরুমে ঢুকতে পারবেন না। ও ভাই, আর আমাদের মাদ্রাসায় চলে যান, নবীর ঘর মাদ্রাসায় চলে যান, মাদ্রাসার পেশাব পায়খানা তো দূরের কথা, মাদ্রাসার বাউন্ডারির ভিতরে একটা বিড়ির কানা পর্যন্ত খুঁজে পাবেন না। জোরে বলে, আর এক বছর হবে না। এর নাম ইসলাম, এর নাম হলো ইসলাম। ইসলাম মানে সভ্যতা, ইসলাম মানে ঐক্য, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে ভ্রাতৃত্ব, ইসলাম মানে প্রেম, ইসলাম মানে একতা, ইসলাম শেখায় মানবতা। একবার জোরে বলে। আজকের পৃথিবীতে দেখেন না, এরা যত শিক্ষা 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 করে লাফাচ্ছে, তত এরা অসভ্যতার যুগ চলে নিয়ে আসছে। এরা যত শিক্ষা শিক্ষা করছে পৃথিবীতে তত ন্যাংটো উলাঙ্গ, আর এরাই আবার সমাজ সেবার কথা বলে। এরা দুনিয়াটা ন্যাংটো করে ছেড়ে দিল, অসভ্যতার জায়গায় ফেলে দিল। এরাই আমাদের আবার তপকালামা, এরা আইএসএস, ইসলামের জঙ্গি, এরাই আমাদেরকে বড় বড় কথা বলে। দুনিয়াটা তোমরা শেষ করে দিলে। যে কথাগুলো ভুল বলছি বাবা, কথা বলেন, অতটা সহজ না। ভাইরা, বাবাজিরা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ভুল আমাকে বুঝবেন না, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার বাপেরা মায়েরা, আমি নবী জানিয়ে দিলাম, ইসলাম এমন একটা শিক্ষা, ইসলাম শিক্ষা দিলে পৃথিবীতে শান্তি পাওয়া যাবে, ইসলাম শিক্ষা দিলে মানবতা পাওয়া যাবে, ইসলাম শিক্ষা দিলে আল্লাহর প্রেম পাওয়া যাবে। দুনিয়াতে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারবে, এবং পরকালে ইন্তেকাল করার পরে আল্লাহ দয়ার জান্নাত তুমি পেয়ে যাবে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, বাবাজিরা, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাব, দোলনা থেকে নিয়ে আর কবর পর্যন্ত তোমাদেরকে পড়াশোনা করতে হবে, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত পড়াশোনা করতে হবে। ও নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, গভীরভাবে আলোচনা বোঝেন। আজকে পৃথিবীর জমিনে, পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, আমাদের মুসলমান ঘরের ভিতরের দিকে তাকিয়ে দেখো, আমাদের ভিতরে বাপ বেটার সম্পর্ক ভালো না। কেন ভালো না আপনি জানেন? ও বাবাজি ভাই জানে না। বাপ যখন তার বাচ্চাকে ছোট থেকে মানুষ করার জন্য ডাক্তার করে, ইঞ্জিনিয়ারিং করে, আইএসআই করে, অফিসার করে, অ্যাডভোকেট করে, থানার বড় বাবু করে, উকিল করে, বাবা আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার বাপেরা, ও দুনিয়ার মায়েরা, আমি নবী বলে দিলাম, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাব, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত পড়াশোনা করো। নবীজি বললেন, ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, প্রত্যেক নর আর নারীকে ইলম শিক্ষা দাও। এখন ইলম শিক্ষা মানে, ও বাবাজি ভাই জানে না, আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার বাপেরা, ও দুনিয়ার মায়েরা, আমি নবী একবারও মানা করব না, তোমার ছেলেকে ডাক্তার তুমি বানাবে, অবশ্যই বানাও। তোমার ছেলে লয়ার হবে, অবশ্যই হবে। তোমার ছেলে উকিল হবে, অবশ্যই হবে। তোমার ছেলে জজ হবে, অবশ্যই জজ হবে। তোমার ছেলে আইপিএস অফিসার হবে, ডব্লিউবিসিএস হবে, বিডিও বাবু হবে, বিএলও হবে, আইএসআই হবে, বড় অফিসার হবে, রাষ্ট্রপতি হবে, বিজ্ঞান হবে, পদার্থ বিজ্ঞান হবে, এমনি করে বড় বড় ডিগ্রি অর্জন করবে। আমি নবীও তো চাই অবশ্যই হোক, অবশ্যই হোক। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমি মক্কার প্রতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহ দুলাল মামিনুল্লাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমরা যদি আমাকে নবী বলে
মানো, আমি নবী আমাকে যদি নবী বলে মানো, নবী বলে মানো, নবী বলে মানো, আমি নবীকে বলতে পারি না তোমরা কমসে কম দিন শরীয়তের জ্ঞান, কমসে কম কোরআন শিক্ষাটা শেখাও, ধর্মের জ্ঞানটা দাও, ন্যূনতম হলে তোমার বাচ্চাটাকে একটু কোরআনের শিক্ষাটা তুমি দাও। তুমি করো, দুনিয়াতে যত বড় বড় শিক্ষা অর্জন আছে তুমি করো, কোনো অসুবিধা নেই, তবে ন্যূনতম হলো আমি নবী মোহাম্মদ বলছি, আমাকে নবী বলে যদি মানো, তুমি যদি ইসলামের ঘরে বলে যদি তুমি নিজেকে দাবি করো, অন্তত পক্ষে একটু ধর্মীয় জ্ঞানটা তুমি শেখো। ধর্মীয় জ্ঞানটা কেন? ধর্মীয় জ্ঞান না থাকলে পৃথিবীতে শান্তি বলে কিছু পাওয়া যায় না, আর যা আছে সব অশান্তির ভিতরে, অশান্তির ভিতরে।